ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওতে আপনাদের শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাছাই করা 20টি বাণী ও উক্তি, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে 25শে বৈশাখ কলকাতা জোড়াসাঁকোতে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দরী দেবীর অন্তিম সন্তান ছিলেন। তিনি স্কুলের পরিবেশ খুব একটা পছন্দ করতেন না, তাই তার প্রাথমিক জীবনের শিক্ষা বাড়ি থেকে শুরু হয়। কিন্তু পরবর্তীকালে তিনি ব্যারিস্টার হওয়ার লক্ষ্যে 1878 সালে ইংল্যান্ডের লন্ডন শহরে যান, কিন্তু সেখানে তিনি তার আইন বিষয়ে পড়াশোনা বাদ দিয়ে সেখান থেকে তিনি ইংরেজি এবং স্কটিশ সাহিত্য প্রতি আগ্রহী হয়ে পড়ে। পরবর্তীকালে 1880 সালে আইন ডিগ্রি ছাড়াই বাংলায় ফিরে আসেন ও বিভিন্ন গল্প ও কবিতা লেখার কাজ শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সমস্ত বিভিন্ন কবিতা ও গল্প অধ্যয়ন করতে আমার প্রকৃতি, প্রেম, ভালোবাসা সম্পর্কে, তার চিন্তা ভাবনা সম্পর্কে জানতে পারি। নিম্নে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাছাই করা 20টি বিখ্যাত বাণী ও উক্তি প্রকাশ করা হলো। 1. প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না। 2. আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান, অপরটি হচ্ছে প্রেম। 3. প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। 4. মন দিয়ে মন বোঝা যায়, গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে। 5. মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। 6. ফন্দি জিনিসটা খুব ভালো যদি তার মধ্যে নিজে আটকা না পড়া যায়। 7. দুঃখকে যে গ্রহণ করতে জানে সেই প্রকৃত সুখ খুঁজে পায়। 8. আমাদের দেশের পুরুষেরা গৃহপালিত, মাতৃপালিত, পত্নী চালিত। 9. যে ভালোবাসে সে মৃত্যুকেও অমরত্বে রূপান্তরিত করে। 10. বিশ্বাস সেই শক্তি যাহা মৃত্যুকেও অতিক্রম করিতে পারে। 11. সত্যকে ভয় করো না, সত্য বলিতে ভয় পাওয়া পাপ। 12. শাস্তি পরের নিকট হইতে অপরাধের প্রতিফল, প্রায়শ্চিত্ত নিজের দ্বারা অপরাধের সংশোধন। 13. আগুনকে যে ভয় করে সে আগুনকে ব্যবহার করতে পারে না। 14. গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ। 15. অধিকার ছাইরা দিয়া অধিকার ধৈরা রাখার মতো বিড়ম্বনা আর হয় না। 16. সংসারে সাধু অসাধুর মধ্যে প্রভেদ এই যে সাধুরা কপট আর অসাধুরা অকপট। 17. যে ধর্মের নামে বিদ্বেষ সঞ্চিত করে ঈশ্বরের অর্ঘ্য হতে সে হয় বঞ্চিত। 18. ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও তাহলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায়। 19. নিন্দা করিতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। 20. সুখী হওয়া খুব সহজ, কিন্তু সরল হওয়া খুব কঠিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতাম চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।